আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো তো থাকবেন, সমস্যা তো নেই। সবার কাছে টাকা আছে, সবাই খেতে পারতেছে, ভালো তো অবশ্যই থাকবেন। বাজেট ঘুরে ফিরে আবার চলে আসলো বাজেট। আবার জিনিসপত্রের দাম বাড়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেশটা এমনভাবে ক্ষত হচ্ছে বলতে কি হয়ে গেছে, যা বলা বাহুল্য। উপরে যারা বসে রয়েছে, প্রধানমন্ত্রী হতে নিয়ে রাষ্ট্রপতি হতে নিয়ে যারা দেশ পরিচালনা করে তারা কিন্তু সবাই শিক্ষিত, কিন্তু একজন মানুষ আমার মনে হয় না সুশিক্ষিত আছে। তাদের মধ্যে দেশপ্রেম আছে। যদি তাদের মধ্যে দেশপ্রেম থাকতো তাহলে আজ দেশের এই অবস্থা থাকতো না। বর্তমানে আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায়। এর আগে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল। সবাই দেশের কম আর বেশ সবাই লুটছে। আজ পর্যন্ত দেশের ভালো কে কি করছে? যাই করছে এগুলা লোক দেখানো। দুর্নীতি বন্ধ করতে পারে নাই। উন্নয়ন যে কাঠামো আছে ওগুলো ভালোভাবে করতে পারে নাই। এই বছর করলে পরের বছর এটার অবস্থা খারাপ। সব কিছু এরকম। এখন রিজার্ভে টাকা নেয়, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, কিন্তু বড় 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 পদে যারা আছে কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যাচ্ছে আত্মসাৎ করে, কোনো বিচার নেই। সরকার এত বেনজির আহমেদের ব্যাপারটাই আসি, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না ওবায়দুল কাদের কি বললো, সবাই জানে, দেশে সবাই জানে। এই যে বিষয়গুলা কে দেখবে? যারা আওয়ামী লীগ করে বা যারা বিএনপি করে তারা তাদের দলের এত অনিয়ম দেখে, তারপরও তারা দলকে ছাড়তে রাজি না, সমর্থন করবে, নিজে কষ্ট করবে। সাধারণ মানুষ তো কষ্ট করতেছেই। যাই হোক, ওসব কথা নাই বলি, এর পিছনে দোষ হচ্ছে জনগণের। আমি আওয়ামী লীগ করি, আমি সাধারণ পাবলিক। আমি বিএনপি করি, আমি সাধারণ পাবলিক। আমি জামাত করি, আমি সাধারণ পাবলিক। প্রয়োজন নাই তোরে ভাই, দুর্নীতি বারবার দেখতেছি যে এরা দুর্নীতি করতেছে। 5 বছর ওদেরকে ক্ষমতা রাখছি, দেখলাম এরা তো দুর্নীতি করতেছে, দেশের উন্নয়নের কথা কেউ ভাবতেছে না। যার যার মতো সবাই খাইতেছে, লুটতেছে, ফুটতেছে। তো এদেরকে আবার পুনরায় কেন ক্ষমতায় বসাতে হবে? আমাদের মাঝে কি সৎ মানুষ নাই? একজন মেম্বারও এখন কোটি কোটি টাকার মালিক। ইউনিয়ন মেম্বার, সে নির্বাচন করার জন্য 10-15 লাখ টাকা, 50 লাখ টাকা, 60 লাখ টাকা খরচ করতেছে। তাহলে সে এই টাকাগুলো উঠাবে কোত্থেকে? বাবার কি কেউ নাই? অন্য কোনো বিকল্প কি নাই? সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন, কবে ঘুম ভাঙবে? কবে জেগে উঠবা? সব দিকে আমাদেরকে শোষণ করতেছে তো করতেছেই, আর তারা কোটি কোটি টাকা নিয়ে পাচার করতেছে। সর্বশেষ একটা কথা বলতে চাই, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, সরকারি যত কর্মকর্তা আছে সকলের অবৈধ টাকাগুলা জব্দ করা প্রয়োজন। তাহলে দেখবেন দেশের চেহারা পাল্টে যাবে। বাংলাদেশ ব্যাংকের টাকার অভাব হবে না, যদি এটা সঠিকভাবে করতে পারে। করবে এটাকে? প্রশ্ন এই জায়গায়। আল্লাহ হাফেজ।